আসসালামু আলাইকুম। আমি ফারহান আসির সাথে এডিবি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছিলাম ফিল এবং স্ট্রোকের ব্যবহার। তো আজকে এই ক্লাসে আপনারা দেখবেন হচ্ছে অ্যারেন্সের ব্যবহার, কীভাবে অ্যারেন্সের ব্যবহার করতে হয়। তো আজকের এই ক্লাসের সম্পূর্ণ ক্লাসে আমি আপনাদের এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। আশা করি পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন। তো গত যারা গত ভিডিওটা দেখেননি, তো তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে স্ট্রোকের ব্যবহার এবং ফিলের ব্যবহারটা বুঝতে পারবেন। তো আজকে যেহেতু আমরা অ্যারেন্সের ক্লাস নিব, তো অ্যারেন্সের ব্যবহারটা আপনাকে দেখাই। তো তারপরে প্রথম হচ্ছে আমরা এই পেজটাকে ফিক্সড করে নিব। লক করার আগে আমরা ফিক্সড করে নিব, তার জন্য হচ্ছে এই পেজটা সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা হচ্ছে এই আর্টবোর্ড একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন ডাবল ক্লিক করলে দেখবেন এই পেজটা, এই যে আমরা আর্টবোর্ডটা এই পেজে সমান হয়ে গেছে। তারপর আমরা কী করবো, Ctrl+2 দিয়ে এটাকে আমরা লক করে দিব, যেটা আমরা গত ক্লাসে বলছিলাম। Ctrl+2 দিয়ে আমরা লক করব। Ctrl+2 দিয়ে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা Ctrl+2 দিয়ে লক করে দিব, তাহলে হচ্ছে আমাদের পেজ নড়াচড়া করবে না। অ্যারেন্সের ব্যবহারটা আসলে কি আপনাদের দেখাই। এটা হচ্ছে একটা শেপ, এই শেপের উপরে কিন্তু এই একটা শেপ দেখতে পারতেছেন, এই শেপের উপরে কিন্তু আমাদের এই শেপটা আছে, বুঝছেন? এই শেপটা কিন্তু আমাদের আছে, এই শেপের উপরে এই শেপটা আছে। এটা কিন্তু নিচে, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে উপরে, আর এটা হচ্ছে নিচের শেপ। ওকে, আমি আনডু করলাম। আনডু করবেন অবশ্যই Ctrl+Z দিয়ে আনডু করা যায়, Ctrl+Z দিয়ে আনডু করতে হয়। তো আপনাদের বোঝাই, এই যে এটাও ঠিক তাই, সব হচ্ছে অ্যারেন্সের ব্যবহার। তো আমরা কী করবো এখানে, আপনাদের দেখাই অ্যারেন্স ব্যবহারটা আসলে কি। অ্যারেন্সটা আসলে কি আপনার দেখাই। অ্যারেন্স হচ্ছে উপরে অথবা নিচে যে শেপ পাঠিয়ে দেওয়া। ধরেন এটা হচ্ছে উপরের শেপ, এটা হচ্ছে উপরের শেপ, আর এটা হচ্ছে নিচের শেপ। আমরা যখন একটা ড্রয়িং করব, তখন কিন্তু আমাদের এটার উপরে এটা কেমনে বসাবো বা এটা কীভাবে নিচে নিয়ে যাব, এটাই হচ্ছে অ্যারেন্সের ব্যবহার। আশা করি ক্লাসটা দেখলে বুঝতে পারবেন, পুরোপুরি ক্লিয়ার হবে। আর যারা একটু অ্যারেন্স সম্পর্কে জানেন তারা তো বুঝতেই পারবেন। যেমন এটা হচ্ছে উপরের পার্ট, দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে চলে গেছে, এটা কিন্তু ডাইরেক্ট ঢুকে গেছে। তো এটা কীভাবে করা হলো, এটাই হচ্ছে আপনাদের দেখাবো। চলুন আজকের ক্লাসটা শুরু করি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিব, মাউসের রাইট বাটন ক্লিক করে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পর আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ট্রোকে আছে, ফিলে আছে। তো আমরা ফিল কালারটা অফ করে দিব, এই জন্য হচ্ছে ফিলে একটা ক্লিক করব। তারপর এখানে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আমরা স্ট্রোকে একটা কালার দিয়ে দিব। স্ট্রোকে আমরা হচ্ছে রেড কালার দিয়ে দিই বোঝার সুবিধার্থে। পরে যখন আমরা এটাকে সরিয়ে এটার মতো সেম কালার দিব, তখন বুঝতে পারবেন আমরা এটার উপরেই করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন, এটা বুঝতে পারেন। ওকে, তো আমরা একটা রেক্টেঙ্গেল টুল টেনে নিচ্ছি এই জায়গাতে, অ্যান্ড এই সিলেকশন টুল ধরে আমরা একদম সেম মাপে একদম নিয়ে নিব, একদম লাস্ট পর্যন্ত। এটা করলে আপনার হবে কি, আপনারা যারা যে লোগো করবেন, লোগো বা বিভিন্ন ডিজাইন করবেন, হাতটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা মিলিয়ে দিলাম, মিলিয়ে দেওয়ার পরে চতুর সাইড আমরা মিলাবো। তারপরে হচ্ছে এখানে আমরা উপরে একটা আমরা শেপ দিতে পারি, এই জন্য হচ্ছে আমরা Ctrl+C এবং Ctrl+F দেব, তাহলে হচ্ছে আমরা এটার উপরে আরেকটা পেস্ট হয়ে যাবে। এই যে একটা শেপ দেখতে পাচ্ছেন, Ctrl+C আর Ctrl+F দিলে ফ্রন্টে একটা পেস্ট হবে। তো দেখি আমাদের ফ্রন্টে পেস্ট হয়েছে কিনা। এখন এটা আমি টান দিই, টান দিলে দেখতে পারবেন, দেখছেন আমাদের কিন্তু ফ্রন্টে পেস্ট হয়েছে। তো আমরা এই সাইড থেকেও টান দিব, এই সাইড থেকে হয়তো টান দিব, জুম করি, এই সাইড থেকে আমরা টান দিই, সরি, এই সাইড থেকে আমরা টান দিই। টান দিলাম। আপাতত আমি কি করব, এটাকে সেম টু সেম এমনি করবো। করার পর যখন আমরা কালার গ্রেডিং করব, বা যখন আমরা আই ড্রপার দিয়ে কালার দিব পেজটা সরায়, তারপর আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপাতত আমরা পেজটাকে করে নিই। আপনারা কিন্তু আগেও ভিডিও স্কিপ করবেন না, কারণ দেখতে পাচ্ছেন এই যে এই কাজগুলো কেমনি করছে, এই কাজগুলো কেমনি করছে, এগুলো সবই দেখতে পারবেন।
প্রথম হচ্ছে আমরা এই গাছটা আরেকবার নিচের গাছটা করি, 2 নম্বর গাছটা করি। এই জন্য হচ্ছে আমাদের এখানে একটা শেপ নিলাম আগের মতো করেই। শেপটাকে হচ্ছে আমরা সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা এখানে একটা শেপ নিলাম এবং এটাকে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে কপি করব ফ্রন্টে। কপি করার পরে এই দেখতে পাচ্ছেন এই যে শেপ কপি হয়েছে, এটাকে আমরা এইভাবে দিব। দেওয়ার পরে হচ্ছে এটাকে আমরা এইভাবে টান দিব। আমি কি করি, একটু ফিলটাকে একটু বাড়িয়ে দিই, একটু কমাই দিলে আপনি বুঝতে পারবেন না। এইভাবে বাড়িয়ে দিয়ে এটা মিলিয়ে দিলাম, ব্যাস আমার দুইটা হয়ে গেছে। দেখেন আমি সবগুলো একটু বাড়িয়ে দিই, তাহলে হচ্ছে আপনারা সবাই একটু বুঝতে পারবেন। একটু বাড়িয়ে দিই, ওকে। এখন আমরা করব 3 নাম্বার শেপটা। তো ওই জন্য আমি আগের মতো করে একটা রেক্টেঙ্গেল টুল টেনে নিচ্ছি। এটাই আমরা কি করব, এখানে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একটা ক্লিক করব, ক্লিক করে মাউসের কিবোর্ডের যে এরো বাটন আছে, এরো বাটন থেকে আমরা এই জায়গা থেকে এদিকে এনে করব। এদিকে আনার পরে এখন হচ্ছে আমরা আরও একটা শেপ দিয়ে দিব। এই জায়গা থেকে হচ্ছে আমরা আর একটা শেপ দিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ, আপনারা যদি বুঝতে পারেন। আবার ভিডিওগুলো হচ্ছে কি আপনারা একবার দেখবেন, দেখার পরে যখন আপনি নিজেরা প্র্যাকটিস করবেন, ভিডিওটা থামিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম উপরে উঠে গেছে। তার মানে কি, এটা আমরা পিছনে দিব। পিছনে কীভাবে দিব সেটা আমি একটু পরে দেখাবো। আমি পেজটা কমপ্লিট করে যখন হচ্ছে আমি কালার গ্রেডিং, পেজটা কমপ্লিট করে যখন আমি কালার দিব, তখন হচ্ছে আমরা অ্যারেঞ্জ ব্যাপারটা দেখাবো। আপাতত আমরা সেমভাবে করতেছি। তো এখানে ঠিক ট্রাই করবো। এখানে হচ্ছে আমরা প্রথমে কি করি, আমাদের কাজের সুবিধার জন্য আমরা প্রথমে একটা এই শেপটাকে আমরা ফুল টেনে নিব। এটাকে হচ্ছে আমরা পুরোপুরি টেনে নিই, একদম পুরোপুরি আমরা টেনে নেব এই জায়গা পর্যন্ত। নেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে এই জায়গায় মিলিয়ে দিব। জুম করলাম। আপনারা হচ্ছে কাজ যখন করবেন তখন জুম করে কাজ করবেন। জুম করে কাজ করলে কাজগুলো একদম অ্যাকুরেট হবে। দেখতে পাচ্ছেন, এটা আমি নিয়ে নিই। নেওয়ার পরে হচ্ছে আমরা সেম আগের মতোই এখান থেকে এটা আরও শর্ট করে করা যায়, কিন্তু আপনারা যেহেতু প্রথম, আপনাদের ওইভাবে শর্ট করে দেখালে আপনারা বুঝতে পারবেন না। আমি কিন্তু এই 2বার নিতাম না, একবারই করে ফেলতাম। 2বার শেপ নিয়ে আপনার লাগতো না আমার। তারপরে এই কিবোর্ডে এরো বাটন দিয়ে আমরা এই জায়গা থেকে একদম মিলিয়ে দিলাম। বাকি থাকলো এগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন। আমরা হচ্ছে এটাকে আমরা পুরোপুরি টেনে নিব। মিলিয়ে দিলাম এবং এটার জন্য হচ্ছে আমরা, এটা কিন্তু আমি আগেও বলছি, এটা কিন্তু আমি 2বার নিতাম না, এটা কপি করে দিয়ে দিতাম। কিন্তু এদের যেহেতু আস্তে আস্তে কঠিন পর্যন্ত আসতেছে, আপনাদের এইভাবে দেখাই শর্টকাট, দেখার আপনারা বুঝবেন না অবশ্য। তো আপনারা আমাদের পুরোপুরি ক্লাসগুলো দেখেন লাস্ট পর্যন্ত যদি আপনারা আমার সাপোর্ট করেন আর কি, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। এটাও এখানে ওকে, এইভাবে হচ্ছে আমরা এখান থেকে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করবে, এখানে একটা ক্লিক করে ছেড়ে দিবেন আপনার মাউসটা। তারপরে আপনার কাজ হবে এরোর কাজ, এরো দিয়ে হচ্ছে এভাবে মিলিয়ে দিবেন। তো এখানে আমরা কি করলাম, রেক্টেঙ্গেল টুল নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা এটা একটা সমান বরাবর নিব। নেওয়ার পর এই যে এখান থেকে কি করব, ডিরেক্ট সিলেকশনে যাব। তারপর হচ্ছে এখানে এটা ক্লিক করে এইটুকের কাজ আমরা এখন করবো। এর জন্য হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গেল টুল নিতে হবে। আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা সামনের দিকে বাড়িয়ে দিব। যেহেতু আমাদের এটা পিছনে চলে যাবে অ্যারেঞ্জ করার পরে, এটা আমাদের দেখার বিষয় না কেমন হইলো। তো আমরা কি করব, এই সামনের যে অংশটা আছে এটাকে হচ্ছে আমরা
আর একটু মিল করে দিই, যাতে একদম একুরেট মিলে দেয় আর কি। ডিরেক্ট সিলেকশনে যাওয়ার পর এখানে উপর অংশটা ক্লিক করে অ্যারো বাটন দিয়ে এখানে ক্লিক করব, ব্যাস। ওকে, এখন এখন করবো আমরা এই অংশটুকু করব। করার জন্য হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি, লাস্ট পর্যন্ত নিয়ে নেব যেহেতু লাস্ট শেপ। এটা আমরা কী করবো, ব্যাক ফরওয়ার্ড করব, কপি ব্যাক ফরওয়ার্ড। তারপর হচ্ছে এখান থেকে এটাকে আমরা কপি করে নিই। এই যে ব্যাক ফরওয়ার্ড কেমন করবো, কন্ট্রোল সি দিয়ে একটা কপি হবে, কন্ট্রোল এফ দিয়ে সামনে একটা পেস্ট হবে। এটাকে আমরা এই জায়গায় আনার পর এবার মিলিয়ে দিলাম। দেওয়ার পর এখানে তারা কি করছে, হালকা একটু কার্ভ করে দিচ্ছে। তো আমরা কি করবো, ডিরেক্ট সিলেকশনে যাব, যাওয়ার পরে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা আমরা টান দিব। টান দিলে হচ্ছে কি আমাদের মিলে গেছে, মিলে গেছে। তারপর বাকি থাকলো আমাদের এই অংশটুকু। 7 নম্বর কাজটা দেখাবো। 7 নম্বর কাজটা কিন্তু আপনারা এখানে খেয়াল করছেন কিনা জানি না। এখানে হচ্ছে আমাদের কিন্তু এখানে আপনারা মনে করতেছেন যে এখানে কোনো শেপ নাই, কিন্তু এখানে কিন্তু আমরা একটা হোয়াইট কালার শেপ আছে। আমরা যখন এই কাজটা করে পেজটা সরায় তারপর যখন আমরা কালার গ্রেডিং করব, তখন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে। তো চলুন দেখাই। এখন আমরা হচ্ছে এই পেজের মাপে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, অ্যান্ড এটা আমরা সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি একদম লাস্ট পর্যন্ত, নিয়ে নিচ্ছি এবং এটাকে আমরা ফ্রন্টে পেস্ট করব। এর জন্য হচ্ছে আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ, তাহলে আমাদের ফ্রন্টে একটা করে পেস্ট হবে। তো এখন এটাকে আমরা এটাকে ধরে অল্টার ধরে না, এখন যেটাকে ধরে আমরা এটা সিলেকশন থাকা অবস্থায় এটাকে ধরে হচ্ছে আমরা এই জায়গায় একটা টান দিব। এটা জুমিং করে দেখাই এবং এখানে আরও একটা পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে আমাদের ফ্রন্টে পেস্ট হবে। আবার হচ্ছে এইখানে আমি একটা দিয়ে দিলাম, ওকে। এবং এখানে আমি আরও একটা পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে এইটাকে আমরা আস্তে করে নিচে নামিয়ে দিব। জুমিং করি তাহলে আপনি বুঝতে পারবেন। নিচে নামিয়ে দেওয়ার পর হয়ে গেল। এটা আপনারা এখন বুঝতে পারবেন না, যখন আমরা কালার গ্রেডিং করব তখন বুঝতে পারবেন, ম্যাজিকের মতো। ওকে, এখন হচ্ছে সেম। তো এখানে হচ্ছে আমরা আর একটা শেপ টেনে নিই। এটা দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জুমিং করি। আপনি সবসময় 100% জুম করার চেষ্টা করবেন। জুম করলে হচ্ছে আপনার কাজ কোনো ভুল হবে না, একদম নিখুঁত কাজ করতে পারবেন। তো এটাকে আমরা একটু আলাদা আলাদাভাবে করি। এখানে ক্লিক করবেন, তারপরে হচ্ছে কিবোর্ডের যে অ্যারো বাটন আছে ডান পাশে এটাকে হচ্ছে আমরা ধরে এই জায়গায় একদম মিলিয়ে দিব। তো এটা কিন্তু চাইলে আমরা ফেক ফরওয়ার্ড করে এখানে দিতে পারি, কিন্তু এখানে আপনার আরেকটা টুলসের ব্যবহার আপনাকে দেখাই, পাথ ফাইন্ডার। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে অবজেক্টে ক্লিক করবেন, তারপরে পাথ, তারপর দেখতে পারবেন অফসেট পাথ আমি একটা অপশন আছে। তো এটা যদি আমরা প্রিভিউটা অন করে দিই তাহলে দেখতে পারবেন। তো আমরা হচ্ছে মাউসের হলটা একটু ঘোরালে হচ্ছে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেস্ট হয়েছে। ওকে, প্রিভিউ অন করে দিবেন, তারপর হচ্ছে আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিব, ব্যাস কাজ শেষ। এখন আমরা কি করব, এখান থেকে একটা ক্লিক করব, এখানে আনলাম, আনার পরে হচ্ছে এই জায়গায় এটা ক্লিক করার পর আমরা যাব সিলেকশন টুলে, তারপরে হচ্ছে এটার পর হচ্ছে টান দিব, দেখা হয়ে গেছে। ওকে, এইভাবে টান দিব।
আপনারা ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটাকে হচ্ছে এভাবে মিলিয়ে দিলাম, এভাবে মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে মিলিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে আমরা আগের মতোই এটা আগে আমি প্রথমে 100% মিলাবো। এই জন্য আমাদের জুম করতে হবে, প্রচুর পরিমাণ জুম করতে হবে। জুম করার পরে হচ্ছে আমরা যেখানে ছেড়ে দেওয়ার পরে ডিরেকশনে যাব। ডিরেকশন যাওয়ার পরে এখানে একটা ক্লিক করব, তারপরে যে আগের মতোই কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে আমরা এখান থেকে এইভাবে মিলিয়ে দিব। ওকে, এবার মিলিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা নিচের কাজ করব। আমাদের সরি, এটা মনে হয় ফুল ফি বাড়ানো হয় নাই। আমাদের ডিরেকশন সিলেকশন টুলে যাইতে হবে, আমাদের ডিরেক্ট সিলেকশন যেতে হবে। যাওয়ার পর হচ্ছে আমাদের এখান থেকে এই কাজটা করব, 9 নম্বর কাজটা করব। আমাদের কিন্তু প্রায় শেষ। আমরা কিন্তু এরোন্সের ব্যবহার দেখাবো কালার দেওয়ার সময়। এখানে ক্লিক করলাম, জুম করি আমরা। এই যে দেখুন, এই যে এই কাজটা এটাই করছে এখানে। যাই হোক, এখানে আমরা আর একটা শেপ নিয়ে নিব। এখানে ক্লিক করে তারপরে ওই যে আগের মতো কি করলাম, অবজেক্টে যাব, তারপরে পাথ, তারপরে হচ্ছে কি অফসেট পাথ। এই যে অফসেট পাথ, তারপরে আমরা কি করব, প্রিভিউটা অন করে দিব। সরি, আমরা একটু জুম আউট করি। এই দেখতে পাচ্ছেন, সিলেক্ট করা অবস্থায় আমরা অফসেট, তারপর হচ্ছে পাথ অ্যান্ড হচ্ছে অফসেট পাথ দেওয়ার পর হচ্ছে এই প্রিভিউটা অন করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এনাফ। ওকে, ওকে দিই। এখান থেকেও আমরা ক্লিক করে টান দেব এই জায়গায়। ওকে, দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটাকে আমরা মিলিয়ে দিচ্ছি এভাবে। ওকে, এই যে লাস্টে শেষ, একদম আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে আমাদের দুইটা শেপই আছে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটাকে আমরা এমনি ধরবো, এভাবে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে আমরা এমনি মিলিয়ে দিব একদম। বুঝতে পারছি, দেখেন আমরা কিন্তু স্মার্ট গাইড অন আছে। আবারও বলি, যাদের স্মার্ট গাইড অন করা থাকবে না তারা কিন্তু একুরেট কাজ করতে পারবেন না। এর জন্য হচ্ছে আমাদের স্মার্ট গাইড অন করার জন্য আমরা হচ্ছে ভিউতে যাব। যাওয়ার পর এই দেখতে পাচ্ছি স্মার্ট গাইড আমাদের অন আছে। তো যারা স্মার্ট গাইড অবশ্যই, অথবা কন্ট্রোল ইউ দিলেও আমাদের স্মার্ট গাইড অন হয়ে যাবে। তো এখানে আমাদের আরও একটি কাজ করতে হবে। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিব। তার জন্য হচ্ছে আমাদের এই দেখতে পাচ্ছেন পেন টুলের এই পাশে আমি রাইট ক্লিক করি, দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আমরা ক্লিক করে এই যে মাঝখান বরাবর হচ্ছে আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিব। এই যে স্মার্ট গাইড আমাদের অন আছে, ইন্টারসেক্ট আমাদের সিগন্যাল দিচ্ছে, যেটা আমাদের কর্নার মাঝখানের পয়েন্ট। তো এখানে আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা এই জায়গায় একটা ক্লিক করবো, ডিরেক্ট সিলেকশন বাটনে ক্লিক করার পরে আমরা কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে একদম মিলিয়ে দিব। তো আগের মতোই আমরা জুম আউট করব। জুম আউট করার পর হচ্ছে এখানে ক্লিক করব, তারপর অফসেট, তারপর হচ্ছে অফসেট পাথে যাব। যাওয়ার পর হচ্ছে প্রিভিউটা অন করে দিয়ে আমরা দেখবে, প্রিভিউ অন করে দিয়ে হালকা একটু বাড়িয়ে দিলাম। এটা এটা আমরা বাড়িয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম। সেম এটাকেও আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিব। আমরা একদম একুরেট মাপে বসানোর পরে একদম একুরেট মাপে বসাবো আমরা। ওকে, আমরা হচ্ছে এখান থেকে একুরেট মাপে বসালাম। ওকে, তারপরে হচ্ছে আমরা এখান থেকে আগে কি করেছিল আপনার মনে আছে, এখান থেকে মনে হচ্ছে আমরা এখানে আসার পর এই যে আমাদের অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করার পরে মাঝখান বরাবর আছে আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিব। তারপর আমরা ডিরেক্ট সিলেকশনে ক্লিক করব, মাউসের অ্যারো বাটন ক্লিক করে এটা আমরা মিলিয়ে দিব। ব্যাস, এখন হচ্ছে আমাদের মেইন কাজ।
তো আমরা তো এই শেপটা আঁকেই ফেললাম শেপের উপরে, তখন এখন আমরা কী করবো, অ্যারেঞ্জের ব্যাপার আপনাদের দেখাবো। তার আগে আপনি দেখিয়ে নিই সব ঠিকঠাক আছে কিনা। তো এটা এটা ঠিক করে ফেলি। আপনারা ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ক্লাসগুলো কেমন লাগতেছে। আর আমি যেহেতু একদমই নতুন, আমার কথার মধ্যে অনেক জড়তা আছে আর অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। আমি কিন্তু সদ্য কোর্স শেষ করে এই ভিডিওগুলো বানাচ্ছি, অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আপনারা সবাই। ওকে, তো আমরা কী করবো, এখন আমি পেজটাকে সরিয়ে দিব। আপনার মনে আসছে কিনা জানি না, আমি কিন্তু প্রথমে পেজটাকে লক করছিলাম Ctrl+2 দিয়ে। তো এটাকে যদি আমরা আনলক করতে যাই, কী করতে হবে আমাদের, Ctrl+2 দিব, দেখবেন আমাদের পেজটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন আমরা পেজটাকে হালকা পাত এদিকে সরিয়ে দিব, দেখতে পারতেছেন। তো এখন থেকে আমরা কালার গ্রেডিং করব। এখনই হচ্ছে আমাদের এরিয়েন্সের মূল ব্যবহার। তো এটা দেখতে পারতেছি, এটা কিন্তু আমাদের কালার আছে ফন্টে। তো এটাকে আমরা কী করব, ফন্ট কালার দিয়ে দিচ্ছি। এটা ক্লিক করে আই ড্রপার দিয়ে হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিব, এবং এটাকে ক্লিক করে হচ্ছে আই ড্রপার দিয়ে আমরা এটাকে যদি আমরা পিছনে পাঠাতে চাই তাহলে কী করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, কী করার পর দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ। আমি যদি এটা কিন্তু আমাদের ফ্রন্টে আছে, দেখতে পাচ্ছেন ফ্রন্ট মানে কি, এই শেপটা আমাদের একদম ফ্রন্টে আছে। আর যদি ব্যাগে পাঠাই তাহলে তাহলে কী করবো, ব্যাগে পাঠালে কী হবে, এই শেপটা উপরে চলে আসবে এবং এই শেপটা নিচে চলে আসবে। দেখেন সেন্ড টু ব্যাক দিই, দেখতে পাচ্ছেন যে এটা একদম নিচে চলে গেছে কিন্তু। এবং যদি আগের অবস্থা ফিরে যায় তাহলে কী করতে হবে, এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপরে অ্যারেঞ্জ, এটাকে আমরা কী করবো, পিছনে পাঠিয়ে দিব, তাহলে সেন্ড টু ব্যাক। ওকে, আরেকটা কাজ দেখে তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে আমাদের উপরে, এটা হচ্ছে আমাদের নিচে। তো কী করবো, আমরা এটা প্রথমে নিচের ডাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর হচ্ছে আমরা যেহেতু এই কালার আছে, আমরা কালার বারে বারে এখান থেকে নিব না, কিন্তু এই কালারটা সবগুলো শেপের মধ্যেই আছে। কী করবো, আমরা এখান থেকে আমাদের কী দেওয়া আছে, এখান থেকে নিচের যে কালার আছে এই কালারটা আমরা এটা দিয়ে দিব, এবং এই কালারটা হচ্ছে আমরা এটা দিয়ে দিব, দেখতে পারতেছেন। এই এখন দেখেন এখন আপনারা বুঝতে পারবেন, ফুল ফ্রি। আমাদের এই যে কালারটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের ফ্রন্টে আছে, আর এটা ব্যাক সাইড, মানে এটা সামনে এটা পিছনে, ফ্রন্টে এবং ব্যাগে সামনে পিছনে। কিন্তু এটা যদি আপনাদের একটু খেয়াল করেন, এটা কিন্তু আমাদের একদম নিচে চলে গেছে। কী হয়েছে, এটা কিন্তু একদম নিচে চলে গেছে, এটা সামনে চলে আসছে। তো কী করবো, আমরা দুইটার মধ্যে একটা করতে পারি, এটাকে ধরে সেন্ড টু পিন টু ফ্রন্ট করতে পারি, বা এটাকে ধরে সেন্ড টু ব্যাক করতে পারি। তো আমরা কী করবো, এটা পিছনে পাঠাবো। তো এর জন্য কী করবো, আমরা প্রথমে ডিরেকশন দিয়ে সিলেকশন দিয়ে এটাকে আমরা সিলেক্ট করব, তারপর হচ্ছে মাউসের রাইট বাটন অ্যারেঞ্জে যাবো, অ্যারেঞ্জ যাওয়ার পরে সেন্ড টু ব্যাক যেহেতু আমরা পিছনে পাঠিয়ে দিব, দেখতে পারতেছেন পিছনে চলে গেছে। এই দেখেন পিছনে চলে গেছে। আরও একটা কাজ ক্ষেত্রে আরও একটু ক্লিয়ার হবেন। তো এটা কী করছে, হ্যাঁ সেম কালার আছে, এটাই কী করছে, এটাকে ধরে হচ্ছে আমরা এই কালার দিয়ে দিলাম, এবং এটাকে ধরে হচ্ছে এই কালার দিয়ে দিলাম, সেম। এখন আপনারা বুঝতে পারবেন আপনার পার্থক্যটা। তো এখানে কী করবো, এটাকে সিলেক্ট করে সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো এটাকে আমরা কী করছিলাম, সেন্ড টু ব্যাক করছি। তো এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট, এই জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট, এই যে দেখতে পাচ্ছেন আমাদের শেপটা কিন্তু একদম সামনে চলে আসছে। 3 নাম্বার মিলিয়ে দেখেন। ওকে, 4 নাম্বারটা করি। এভাবে করে ফেললাম। ওকে, এটাতে এটা দেখতে এখানকে আমরা এই কালার দিয়ে দিব, অ্যান্ড এখানে ধরে এটাকে ধরে এই কালার দিয়ে দিব, এবং সেম কালার আমরা রাখবো আর কি। এই যে এটার মধ্যে কিন্তু খেলা আছে, দেখেন এটা কিন্তু সামনে, তো এটা কী করবো, আমরা পিছনে পাঠিয়ে দিব।
এটা ধরে এটা এটা কিন্তু দেখেন মিললো না, তো এটা কী করবো আমরা, এটা কিন্তু সামনে আছে, তো আমরা এটাকে ধরে পিছনে দিব। তো পিছনে তুলে আপনাদের কী করতে হবে, পিছনে তুলে আমাদের অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিলাম। তো আপনারা দেখেন মিলছে কিনা, দেখেন অবশ্যই মিলছে। তো এখানে তারা কি করছে, এখানে একটা কালার দিছে, এইটার কালার দিছে তারা এইটা, এবং এইটার কালার দিছে তারা এইটা। এটাকে আমরা ধরে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দেখলেন মিলে গেছে। তো এটাকে আমরা কী করবো, এটাও সেম করছে। নিচ থেকে আমরা এখানে নিচে আমরা কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে এই কালার, অ্যান্ড এটাকে আমরা রাখবো একদম ফ্রন্ট সাইডে। এটাকে তারা কী করছে, তারা কিন্তু ব্ল্যাক কালার ইউজ করছে। তো এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, এবং এটাকে তারা কী কালার দিছে, অ্যান্ড জুমিং করি, একটু জুমিং করলাম, করার পর হচ্ছে এটাকে আমরা এই কালার দিয়ে দিলাম, সরি এটাকে ক্লিক করে হচ্ছে আমরা এই কালার দিয়ে দিলাম। ওকে, আমরা যখন স্টকটা সরিয়ে দিব তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। স্টকটাকে আমরা সরিয়ে দিলে আপনারা বুঝবেন, তো স্টকটাকে আমরা কী করি, একদম নান করে দিই। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা একটা কালার পেস্ট করছি, এই দেখেন এখানে কিন্তু আমাদের একটা কালার আছে সেম। তো এখানে আমরা নিচে আসার পর এই জায়গাতে তারা কী করছে, এই জায়গাতে তারা এই কালার দিচ্ছে, এবং সামনের অংশে তারা এই সাদা কালারটা দিচ্ছে, এই যে কালারটা দিয়ে আবার এই জায়গাতে তারা এই কালারটা ইউজ করছে। সেম এখানে তারা কী করছে, এখানে তারা এই কালারটা দিছে, দেওয়ার পর জুমিং করি একটু আমরা, এখানে ক্লিক করে তারা এই কালারটা দিছে, অ্যান্ড এখানে এই কালার। আশা করি আমাদের ক্লাসটা আপনারা বুঝতে পারতেছেন। ওকে, এখানে তারা কী করছে, আপনাদের জুমিং করে দেখাই, এখানে এই কালার দেওয়া হয়েছে, এবং লাস্টে এই কালারটা তারা আমি এখান থেকে নিয়ে নিই, এই কালার দিছে, এবং এখানে আইসা এটাকে এই কালার দিছে, ব্যাস। তো দেখেন আপনারা ভালো করে দেখেন, আজকের অ্যারেঞ্জের ব্যবহার আমি কতটুকু বোঝাতে পারলাম জানি না, কিন্তু অ্যারেঞ্জের উপরে আমাদের আর অনেকগুলো ক্লাস হবে অ্যারেঞ্জের ব্যবহারের উপরে, যাতে আপনাদের অ্যারেঞ্জের ব্যবহার নিয়ে যাতে কোনো কনফিউশন না থাকে। ওকে, আমি আপনাদের অ্যারেঞ্জ নিয়ে আরও 2-3টা ক্লাস নিব অ্যারেঞ্জের ব্যবহার নিয়ে, যাতে আপনাদের অ্যারেঞ্জের ব্যবহার করতে গেলে কোনো রকম কোনো মানে ঘাটতি না থাকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।